আপনি কি এখানে আরো কিছুক্ষণ থাকবেন? ভাড়াটা যেন কত? সব মিলিয়ে 15 দেবেন। কিন্তু আপনার মা বলেছিলেন 12,000। মা বলেছে 12। মাকে নিয়ে হয়েছে যত সমস্যা, অতিমাত্রায় কমপ্লিট। আমার ছোট বোন বিদেশে থাকে, তাই ওর মতো কোনো মেয়ে কিছু চাইলে উনি না করতে পারেন না। আপনি বরং এক কাজ করুন, আপনি মাকে পটিয়ে ফেলুন। উনি আপনাকে বিনা পয়সায় এখানে থাকতে দেবেন, ফ্রি ফার্নিশড, কোনো পয়সাই লাগবে না। আপনি সব কি বলছেন? জি আপনি আমাকে সব কি বলছেন? সরি, মানে আমি আসলে তেমন কিছু মিন করে বলিনি। মিন করে বলেনি মানে? আপনাদের ছেলেদের না এটা একটা প্রিয় অভ্যাস, গালে চড় মেরে দিয়ে বলবেন আই ডিডন্ট মিন ইট। দেখুন, আমি কিন্তু সত্যি সরি। সত্যি সরি হলে ভালো। আচ্ছা ঠিক আছে, আপনি 12,000 দেবেন। 15ই দেব। তাহলে আপনি বাড়িটা ভাড়া নিচ্ছেন? হ্যাঁ ইচ্ছি, অনেক সুবিধা, কাছে ধারে স্কুল বাজার। ভাবছি স্কুলে আবার ভর্তি হয়ে গেলে কেমন হয়। আপনি বোধহয় আমাকে খোঁজা দিচ্ছেন। আচ্ছা আপনার মা কোথায়? আমি ফাইনাল কথাটা ওনার সাথেই বলতে চাই, ওনাকে আমার খুব পছন্দ হয়েছে। উনি নেই, কাল হঠাৎ করে চিটং যেতে হয়েছে বড় ভাইয়ের বাসায়। উনি অসুস্থ, তাই কটা দিন ওখানেই থাকবেন। ও আচ্ছা। তো আপনি আপনার অন্যান্য ফ্যামিলি মেম্বারদের সঙ্গে কথা বলে আগামী মাসের 1 তারিখ উঠে যান জিনিসপত্র নিয়ে, এটাই ফাইনাল কথা। না, অন্য কারোর সাথে কথা বলার কোনো প্রয়োজন নেই। আমি একা এখানে থাকবো। জি? হ্যাঁ, আজ থেকেই থাকবো, ইনফ্যাক্ট এখন থেকেই। আর আপনার মালপত্র? মালপত্র নেই, এই যে ব্যাগ, এখানে আমার সব কিছু আছে। মানে আমি আসলে কিছু বুঝতে পারছি না। আপনাকে এত কিছু বুঝতে হবে না। এনিথিং রং? কেন রং হতে যাবে কেন? একটা মেয়ে একা একটা বাসায় থাকবে, এখানে রং হওয়ার কি আছে? এভরিথিং ইজ অল রাইট উইথ মি। ও এখানে 50,000 টাকা আছে, অ্যাডভান্স দিলাম। আপনি তো অ্যাডভান্স চাইনি। ও আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে এখন আসুন। ও শুনুন, আপনার মা বলেছিলেন আমি যদি বাসাটা ভাড়া নিই তাহলে রুমের পর্দাগুলো উনি লাগিয়ে দেবেন, ওনার কাছে স্পেয়ার পর্দা আছে। কেন আপনার কাছে নেই? আমার কাছে আছে কি না আছে সেই প্রসঙ্গে কথা হচ্ছে না, আপনারা দিচ্ছেন কিনা সেটা বলুন। এখন মা যখন বলেছে তখন নিশ্চয়ই দেওয়া হবে। ওকে, তাহলে অ্যাজ সুন অ্যাজ পসিবল এগুলো লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করুন, আমি আবার রোদের আলো বেশিক্ষণ সহ্য করতে পারি না। কেন, মানে আপনি কি বাদুর নাকি প্যাচাস্টারের, কোনটা? আপনি কথাবার্তা তো দারুণ অভদ্র দেখছি। কি? এরকম একজন ফেরেস্তার মতো মহিলার ছেলে আপনি। এনিওয়ে, এখন নিশ্চয়ই বলবেন ইউ ডিডন্ট মিন ইট, ঠিক? 100%, 100% ঠিক। আপনার মা আমাকে আরেকটা জিনিস দেবেন বলেছিলেন। সেটা কি? একটা খাট আপনাদের স্টোর রুমে পলিথিন দিয়ে মুড়িয়ে রাখা আছে। ও, সেটাও আপনার চাই? না, ঠিক চাই না, আমি খাট কিনবো শুনে আপনার মাই আমাকে প্রস্তাবটা দিয়েছেন। ও খালা, আমাকে তো জিজ্ঞেস করা হয়নি ওটার সাথে কি ম্যাট্রেস আছে? জি আছে। তা সেটা আপনার কখন লাগবে? এখনই দিয়ে যান, একটু রেস্ট নিয়ে তারপর সংসারটা শুরু করতে চাই। কার সংসার? আমার। একা একা? আপনার কোনো আপত্তি আছে? না, আপত্তি ঠিক নেই। তারপর আপনার মতো এরকম একটা মেয়ে বাড়িতে একা, এতগুলো ক্যাশ টাকার সঙ্গে, ব্যাপারটা তো খুব সহজ না, তাই না? তা তো বটেই, আর আপনার মতো একটা ছেলের কাছে তো নয়। ডোন্ট ওয়ারি, আপনার এই বাড়িটার আমার কোনো প্রয়োজন নেই, আই এম লিভিং। মানে? ইংরেজিতে দেখছি খুবই কাছে আপনি।
আই এম লিভিং মানে আমি চলে যাচ্ছি। প্লিজ আপনি যাবেন না। অ্যাকচুয়ালি আই ডিডন্ট মিন ইট। এই একটা ইংরেজি আপনি খুব ভালো রপ্ত করতে পেরেছেন। আপনি যাবেন না প্লিজ। আচ্ছা ঠিক আছে, আপনার যাবতীয় যা কিছু চাই আমি সব ব্যবস্থা করছি। থ্যাঙ্কস আ লট, বাট কোনো কিছুর প্রয়োজন নেই। আমার আছে। আসলে মা আমাকে আপনার কথা আগেই বলে রেখেছিলেন, শুধু খাটার পর্দা না, একটা সোফা, ছোট একটা ডাইনিং টেবিল আপনার জন্য রেডি। আমি এখনই লোক ডেকে সব গুছিয়ে দিচ্ছি। তার মানে আপনি এতক্ষণ আমার সাথে অভিনয় করছিলেন? আশ্চর্য। না মানে আই ডিডন্ট। প্লিজ এই ইংরেজি আমার সামনে আর বলবেন না। আসুন। দেখুন প্লিজ, মা যদি কোনোভাবে জানতে পারে যে আপনি আমার কারণে চলে যাচ্ছেন, দেখুন আমি এক্সট্রিমলি সরি। আপনি জাস্ট আমাকে 1 ঘন্টা সময় দিন, আমি আপনার পুরো বাড়ি গুছিয়ে দিচ্ছি। জাস্ট 1 ঘন্টা। এতগুলো মানুষের সামনে তুমি আমাকে এসব কথা না বললেও পারতে। পেরেছি কারণ কথাগুলো একটা মিথ্যা না, 100% সত্যি। প্রথমত কথাগুলো মোটেই সত্যি না, আর দ্বিতীয়ত সব সত্যি কথা যে মানুষের সামনে ঢোল পিটিয়ে বলতে হবে এমন কোনো কথা নেই আরিফ। সব কিছুকে বড় করে দেখা তোমার একটা বদভ্যাস, মনিকা। আমার সব কিছু তো তোমার কাছে এখন বদ অভ্যাস। বিয়ের আগে তোমার এসব কথা মনে ছিল না? একটা ভালো অভ্যাসের মেয়েকে বিয়ে করতে তোমার পায়ের তলায় ভেস্ট মনে করে সারা জীবন কাটিয়ে দিত। বাজে কথা বলবে না। আমি আগেও লক্ষ্য করেছি তুমি কখনো নিজের দোষ স্বীকার করতে চাও না। ঠিক আছে বাবা, ঠিক আছে, আমার যখন এতই দোষ তুমি আমার সাথে সংসার করছো কেন? আমাকে ডিভোর্স দিয়ে দিলে তো পারো। সে পথ তো তোমার সামনেও খোলা আছে, তুমি ডিভোর্স দাও। তোমরা হলে এই যুগের মেয়ে, 2 থেকে 3 হতেই আপত্তি। আরে এক চাকরি দিয়ে সব সুখ কেনা যায় না। এক ছাদের নিচে থাকাই হলো শুধু, ফ্যামিলি হলো না। সময় তো আর পার হয়ে যাচ্ছে না, আর দেশে মেয়ের অভাব পড়েনি। আরেকটা বিয়ে করে নাও। ইউ আর বিং টু মাচ, মনিকা। আস্তে কথা বলে, ভদ্রলোকের মতো কথা বলে, চিৎকার করবে না। আমি আর এখানে থাকবো না। দ্যাটস ইয়োর ডিসিশন। দ্য ডোর ইজ ওপেন ওয়াইড। কি ব্যাপার আরিফ ভাই, আপনি এই সময় বাসায়? মনিকা কোথায়? জানি না, বসো। ব্যাপার কি বলুন তো? আবার ঝগড়া? বাবার বাড়ি চলে গেছে? আর কি? যান, নিয়ে আসুন। মন খারাপ করে ঘরে বসে আছেন কেন? আমি মন খারাপ করে বসে আছি তোমাকে কে বললো? আই এম ফাইন উইথ দ্য প্রেজেন্ট সিচুয়েশন। আপনারা পারেনও। 3 দিন ধরে ঝগড়া, তাই না? সেই জন্যই তোর মোবাইল বন্ধ পাচ্ছি। বাসায় ফোন করছি, কেউ ধরছে না, তাই ভাবলাম খবর নিয়ে যাই। আচ্ছা, এবার কি কোনো সিরিয়াস বিষয় নিয়ে ঝগড়া? তোমার বান্ধবী তো সবসময় তিলকে তাল বানিয়ে আনন্দ পায়। আপনার কাছে যেটা তিল, সেটা হয়তো ওর কাছে তাল হতেই পারে। আসলে কি জানেন, আপনার ছেলেরা মেয়েদের সেন্টিমেন্ট কখনোই বুঝবেন না। সেটাই, কার কাছে কি বলছি। যান, গিয়ে বুঝিয়ে শুনে নিয়ে আসুন। শোনো রিয়া, গত 3 দিন ধরে আমি মহা সুখে জীবনযাপন করছি। দয়া করে আমার সুখ তুমি নষ্ট করো না। আপনি যে কি সুখে আছেন তা আপনার চেহারা দেখেই বোঝা যাচ্ছে। 3 দিন ধরে ঠিক মতন খাওয়া দাওয়া, ঘুম হচ্ছে না, মুখটা শুকিয়ে একদম কাঠ হয়ে গিয়েছে। এই সুখের কি কোনো মানে আছে? আমি আসি আরিফ ভাই। তিলকে তাল বানানো ভালো, কিন্তু তালকে পচিয়ে ফেলা কোনো বুদ্ধিমানের কাজ না। 4 বছর ধরে সংসার করছি, কোনো নতুন অতিথির মুখ দেখলাম না। আর কোনো মেয়ে কি চাকরি করে না? হবে আরিফ ভাই, সব হবে। রিয়া, আই হ্যাভ টেকেন মাই ডিসিশন। আমরা আর একসাথে থাকছি না। আমি আজ উকিলের সাথে কথা বলবো। আমার ধারণা তোমার বান্ধবীও নিশ্চয়ই সেটাই চায়। আরিফ ভাই, মাথা ঠান্ডা রাখেন। উকিল তো আর পালিয়ে যাচ্ছে না। 1 মাস পরেও উকিলের সাথে কথা বলা যাবে। কি যাবে না? আসি আরিফ ভাই।
আমার মার শখ হচ্ছে নিত্য নতুন ফার্নিচার কেনা। বাবা অঢেল টাকা পয়সা ব্যাংকে রেখে গিয়েছেন, এখন আমার মার সময় কাটে হচ্ছে ফার্নিচার কিনে। নিচে স্টোর রুমে যে কত জিনিসপত্র আপনি না দিতে চিন্তাই করতে পারবেন না। আপনি কি করেন? বাবার টাকা ধ্বংস? জি না, সেই ভাগ্য কি আর করে এসছি। ছোটবেলা থেকে আমাদের দু ভাইয়ের মাথায় ঢুকে দেওয়া হয়েছে যে বাবার সম্পত্তির উপর আমাদের কোনো অধিকার নেই, নিজেরটা নিজেদের উপার্জন করতে হবে। সম্পত্তি টাকা পয়সা যা আছে সব কিছু হচ্ছে মার নামে। আমি আর্কিটেক্ট, একটা রিয়েল এস্টেট কোম্পানিতে চাকরি করছি, ছোট কোম্পানি। গুড। ব্যাচেলর, এখনো বিয়ে করিনি। ভেরি গুড। ওই ভুলটি কখনো করবেন না। কেন? এমনি বললাম। চা খাবেন? চা? আপনি খেলে খেলবেন। ঠিক আছে, তাহলে বাসায় গিয়ে বুয়াকে বলুন 2 কাপ চা বানিয়ে 1 কাপ আমার জন্য পাঠিয়ে দিতে। আর যদি বাসায় বিস্কিট থাকে তাহলে একটা ছোট ফ্রিজে করে আমার জন্য একটু বিস্কিট পাঠিয়ে দেবেন, আমার ভীষণ খিদে পেয়েছে। আচ্ছা। কি ব্যাপার? আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে চাচ্ছিলাম। কি? না মানে ওই যে তখন বলে না ওই যে বিয়ের ব্যাপারটা, এই ভুলটি কখনো করবেন না। ভুল কেন? ওটা আমার নিজস্ব মতামত, আপনার ক্ষেত্রে সেটা নাও হতে পারে। সেক্ষেত্রে তো আপনার 4টা পর্যন্ত ফরজ। গো অ্যাহেড। না মানে আপনার ক্ষেত্রে, আপনি কি বিবাহিত? প্রথম দিনের তুলনায় এটা একটু বেশি পার্সোনাল কোশ্চেন হয়ে গেল না? সরি, আসলে আই ডিডন্ট। মিনিট নিশ্চয়ই। আমি আপনার জন্য চা নিয়ে আসছি। ভুল 100 বার ভুল, 200 বার ভুল, 1000 বার ভুল, 1,00,000 বার ভুল। ভুল টু দি পাওয়ার ইনফিনিটি। ভুলটা আসলে কার বলতো? কার মানে? আমাকে তুই চিনিস না? আরে ভাই, আমি তো তোকে আর হাজবেন্ড হিসেবে চিনি না, চিনি বন্ধু হিসেবে। আমি তুই একই মানুষ। কারণ তোর ওয়াইফ তোকে যতটা ভালোভাবে চেনে, পৃথিবীর আর কারো পক্ষে সেভাবে চেনা সম্ভব না। ও, তার মানে আমারই দোষ? আরে আমি কি সেটা বললাম নাকি? আমি তো পুরো ঘটনা তোর কাছ থেকেই শুনতে চাইছি। দোষ কার সেটা তো পরে ঠিক হবে। ঘটনা জানার কিছু নেই। মনিকাকে আমি ডিভোর্স দিচ্ছি, তুই ডিভোর্স লেটার রেডি কর। অশিক্ষিতের মতো কথা বলিস না। ডিভোর্স লেটারে না লিখিস অন্তত আমাকে বলতে হবে তুই কেন ভাবিকে ডিভোর্স দিতে চাচ্ছিস। কারণ ছাড়া কেউ তো আর তার স্ত্রীকে ডিভোর্স দেয় না। বিষয়টা কি? বিষয়টা আমার জন্য অত্যন্ত অপমানজনক। মনিকা আমার চেয়ে ভালো চাকরি করে, ওর শিক্ষাগত যোগ্যতা আমার চেয়ে বেশি, আর বেতনও পায় আমার প্রায় দ্বিগুণ। এটা তো রীতিমতো ভাগ্যের ব্যাপার। সংসার খরচের টেনশন নেই, বউয়ের হাত খরচের ঝামেলা নেই, মাস শেষে খরচে টান পড়বে কিনা সেই ভাবনা নেই। ভাবি তো দেখি রীতিমতো তোর জন্য সোনার ডিম পাড়া হাঁস। তুই তো বিরাট মূর্খ। সোনার ডিম পাড়া হাঁস কেটে পানিতে ফেলে দিতে চাচ্ছিস? সোনার ডিম না, ঘোড়ার ডিম। সবসময় আমার টাকা, আমার চাকরি। রাত 10টা 11টা পর্যন্ত অফিসে থাকতে হয়। আরে এতই যদি অফিস করতে হয় তো সংসার করার দরকারটা কি? প্রতিদিন তো আর 11টা বাজে না।
সপ্তাহে 2-3 দিন তো হয়। লাখ টাকা বেতন দেবে আর কোনো কাজ থাকবে না, সেটা তো হয় না। আচ্ছা, কিছু পেতে গেলে তো কিছু স্যাক্রিফাইস করতেই হয়। তাই বলে সারাক্ষণ সেগুলোর বড়াই শুনতে হবে? আরে অফিস থেকে ফিরে তো এক গ্লাস পানি দেবারও মানুষ পায় না। রাত 11টার আগে কোনোদিন ভাত জোটে না। অফিস থেকে ফিরবে, রেস্ট নেবে, রান্না হবে, তারপরে খাবার। আরে তাহলে বউ থেকে লাভটা কি? আচ্ছা, তোর অফিস যখন আগে ছুটি হয়, রান্নার ভাতটা তো তুইও নিতে পারিস। স্টুডেন্ট লাইফে তো তোর রান্নার হাত ছিল রীতিমতো অসাধারণ। স্বামী হয়ে আমি বাড়িতে রান্না করব? তোর কাছে আসাটাই আমার ভুল হয়েছে। আরে রাগ করছিস কেন? বাড়িতে একটা কাজের লোক রেখে দে। সেখানে মনিকার আপত্তি। অন্য কারো কাজ তার পছন্দ না। সে যা করবে নিজে করবে, আর নইলে যন্ত্র। যন্ত্র? ওয়াশিং মেশিন, রাইস কুকার, ডিশ ওয়াশার, ব্লেন্ডার। ভাগ্যিস বাড়ি ভাড়াটা আমার বেতন থেকে দেই, নইলে তো আমাকেই বাড়ি থেকে বেরিয়ে যেতে হতো। মানে তুই কি ভাবিকে বাড়ি থেকে বের করে দিয়েছিস? না, তা দেয়নি। বলেছি দরজা খোলা আছে, যেতে হলে যাও। স্কাউন্ড্রেল! তুই আমাকে স্কাউন্ড্রেল বললি? কি করবো বল, এর চাইতে অ্যাপ্রোপ্রিয়েট কোনো শব্দ তো আর খুঁজে পেলাম না। তাহলে তুই ডিভোর্স লেটার লিখে দিচ্ছিস না? পৃথিবীতে এমন কোনো ঘটনা কি আছে যেখানে বাদী এবং আসামি উভয় পক্ষের উকিল একই মানুষ? মানে? কাল সন্ধ্যায় ভাবি এসেছিল, আমি তার পক্ষ হয়ে ডিভোর্স নোটিশ তৈরি করছি। 7 দিনের মধ্যে তোর ঠিকানা সেটা পৌঁছে যাবে। বন্ধু বলে তোকে মেনে নিতে আমার লজ্জা করছে। আমারও। আমার সঙ্গে এই চালাকিটা এতক্ষণ না করলেও পারতি। আমাকে তো দুপক্ষের কথাই শুনতে হবে, হবে না? আসি। আরিফ, এগুলো খুবই সামান্য ব্যাপার। একমাত্র মূর্খই সামান্য ব্যাপারকে বড় করে। মাথাটা ঠান্ডা করে ভাবিকে বাড়িতে নিয়ে আয়। যা, কিছুই হয়নি। 7 দিনের মধ্যে তুমি আমাকে উকিল নোটিশ পাঠাচ্ছ আর বলছো কিছুই হয়নি? মাথা ঠান্ডা রাখতে। আরে মাথায় তো আমি এখন কেরোসিন ঢেলে আগুন জ্বালাবো। সরি, ওই বাসায় বিস্কিট ছিল না, কাজের ছেলেটাকে দিয়ে বিস্কিট আনাতে গিয়ে দেরি হলো। না, আমি তো ভেবেছি আপনি ভুলেই গিয়েছেন। কি যে বলেন। নিন জানে। থ্যাংক ইউ। আমি এখনই চুলো 4 পানি বসাতে যাচ্ছিলাম। আপনার মা যে আমার জন্য চুলোর ব্যবস্থা করে রেখে গেছেন, এটা আমি ভাবতেও পারিনি। ও, আসলে ওটাও এক্সট্রা একটা চুলা, আপনার জন্য আলাদা করে নেওয়া হয়নি। ও, কদিন যাক, দেখবেন আপনাকে ভালোবেসে ফেলে পুরো সংসারটাই গুছিয়ে দিচ্ছেন। জি? না মানে আসলে নিজস্ব বাড়ি তো, তাই মনের মতো করে গুছিয়ে রাখতে খুব পছন্দ করেন। ও, আপনি যদি কিছু মনে না করেন, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। মনে করার মতো প্রসঙ্গ হলে সে বিষয়ে কথা না বলাটাই ভালো, তাই না? না মানে আপনার ব্যাপারে আমার আসলে খুব কৌতূহল হচ্ছে। আপনি খুব সাধারণ মানের ছেলে তো, সেজন্য আমার ব্যাপারে কৌতূহল হচ্ছে। আপনি যদি কোনো স্পেশাল কেউ হতেন, তাহলে আমার ব্যাপারে এরকম কৌতূহল থাকতো না, আমাকে পাত্তাই দিতেন না। এত সুন্দর চেহারা কেউ যে এত কঠিনভাবে কথা বলতে পারে আমার ধারণা ছিল না। আপনার কথা শেষ হয়েছে? আপনার পরিচয়টা কি বলা যায়? আপনার মাকে বলেছি। কিন্তু আমি তো শুনিনি। আচ্ছা ঠিক আছে, প্রশ্ন করুন, আমি উত্তর দিচ্ছি। আপনি কি বিবাহিত? নট রিয়েলি। এর অর্থ? অলমোস্ট ভেজিটেরিয়ান বলে একটা কথা আছে না, অনেকটা সেরকম। বুঝলাম না। নেক্সট কোয়েশ্চেন। আপনি কি চাকরি করেন? হ্যাঁ,
ঢাকার একটা বিখ্যাত ব্যাংকের ধানমন্ডি ব্রাঞ্চের ম্যানেজার আমি। তার মানে তো অনেক বেতন পান। হ্যাঁ, প্রায় লাখখানেক। মাশাআল্লাহ। আর আপনার পরিবার? এসব জেনে আপনার লাভ কি? না, তেমন বিশেষ কিছু না। একজন সাকসেসফুল অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট একটা মেয়ের সম্পর্কে ধারণা নিলাম, এই। বিয়ের জন্য মেয়ে দেখা হচ্ছে? মা দেখছেন। আপনি দেখেননি? ঢাকা শহরে পাত্র হিসেবে মেয়ে পাওয়া তো দুর্লভ ব্যাপার। সবাই প্রায় বুকড, নো ভ্যাকেন্সি। মোটামুটি জন্মের পরে যদি বুকিং দেওয়া যায় তাহলে হয়তো কপালে জুটবে, নইলে না। মেয়েদের সম্পর্কে আপনার ধারণা কিন্তু অত্যন্ত নিম্নমানের। সরি, অ্যাকচুয়ালি আই ডিডন্ট মিন দ্যাট। সরি, আবার একই কথা বললাম, সরি। শুনুন, আপনার মধ্যে কিছু অভদ্রতা আছে। বিয়ের আগে সব পাল্টান। এই যুগের মেয়েরা মোটেই অবলা না। সতীদাহ প্রথার যুগ অনেক আগেই চলে গেছে। এখনকার মেয়েরা একটু অবহেলা বা একটু অপমান সহ্য করতে পারে না। এগুলো করলে দেখবেন মাথায় ঠাস করে বাড়ি দিয়ে সংসার ফেলে যেদিকে দু চোখ যায় সেদিকে চলে গেছে। সারা জীবন চেষ্টা করেও তখন আর ফেরাতে পারবেন না। সমস্যা তো আরও আছে। সেটা কিরকম? ওই যে বললাম, বাবার সম্পত্তিতে আমাদের কোনো অধিকার নেই। নিজের টাকা নিজে চলি, কোনো রকম চলে যায়। মা চান বউ নিয়ে আলাদা সংসার করি, সমস্ত খরচ নিজের। আর থাকবেন কোথায়? আলাদা বাড়িতে। কেন? এত বড় বাড়ি থাকতে আলাদা বাড়িতে থাকতে হবে কেন? প্রথমত তিনি চান তার সন্তানরা স্বাবলম্বী হোক, স্ট্রাগল করে সুখ খুঁজে নিক। আর দ্বিতীয়ত বউ শাশুড়ি সম্পর্ক যেন প্রথম থেকেই ভালো থাকে, সেজন্য তিনি চান যে নিজস্ব আলাদা সংসার হোক। বাহ, বেশ চমৎকার মহিলা আপনার মা, বেশ আধুনিক। কিন্তু আমার একার বেতনে কি এত দায়িত্ব নেওয়া সম্ভব? তাই এমন পাত্রী খুঁজছি যে কি? না, কিছু না। আপনার চা শেষ হয়েছে? হ্যাঁ, থ্যাঙ্কস। থ্যাংক ইউ। আসি। তার মানে আপনি বিবাহিত না? সেরকমই বলতে পারেন। না মানে, আচ্ছা, বিয়ের ব্যাপারে কি আপনার কোনো পরিকল্পনা আছে? সেটা তো বলা যাবে না। সরি। আচ্ছা, আসি। কেমন আছো বাবা? আপনি তো সবই জানেন আম্মা। আর বলো না বাবা, আমার মেয়ের যা জেদ, তোমাকে আর কি বলবো। তুমি বাবা কিছু মনে করো না। আমার মনে করার এখন আর কি আছে আম্মা? মনিকার আব্বা আজ ওর সাথে খুব রাগারাগি করেছে। ছেলেদের তো একটু একটু রাগ থাকবেই, তাই বলে বাপের বাড়ি চলে আসতে হবে? মানুষে কি বলবে? আমাদের একটা সমাজ আছে না, মানুষ একটু ছিচি করবে। মা, আমি মনিকার সাথে একটু কথা বলতে এসেছিলাম। মানে? মনিকাকে যদি একটু ডেকে দিতেন, খুব জরুরি প্রয়োজন। মনিকাকে ডেকে দেবো মানে? ও তো এখানে নেই। কোথায় গেছে? এসব কি বলছো তুমি? ওকে তো আজ সকালে বুঝিয়ে শুনিয়ে তোমার ওখানে পাঠিয়ে দিয়েছি। আম্মা, ও তো আমার ওখানে যায়নি। হায় আল্লাহ, আমার মেয়ে তাহলে কোথায় গেল? আমি এত করে বাবাকে বললাম যে এত তাড়াহুড়োর দরকার নেই, দুদিন যাক, ওদের রাগ পড়ুক, তখন ঠিকই ওরা যাবে। না, লোক লজ্জার ভয়ে তাড়াতাড়ি মেয়েটাকে পাঠিয়ে দিল।
কি হবে? আমার মেয়েটা কোথায়? আল্লাহ, বেঁচে আছে না মরে গেছে কে জানে। এ আল্লাহ, আল্লাহ। আচ্ছা, রিয়ার ওখানে জানি তো? রিয়া তো দুপুরে এসেছিল ওর খোঁজে, তাহলে তো ওর ওখানেও যায়নি। আমার মেয়েটা তাহলে কোথায় গেল? লোকটার এত রাগ, এত লোক ভয়। আরে, মেয়ে যদি স্বামীর বাড়ি থেকে এসে বাপের বাড়িতে দুদিন জায়গা না পায়, তাহলে যাবে কোথায়? আগে তো মেয়ে সুখ, তারপরে সমাজ। আপনি চিন্তা করবেন না মা, আপনার মেয়ে ভালোই থাকবে, সে যথেষ্ট বুদ্ধিমতী। আপনি বোধহয় জানেন না মা, গতকাল সে উকিলের সাথে দেখা করে ডিভোর্স লেটার তৈরি করতে দিয়েছে। আমার সাথে সে আর সংসার করবে না। আর তুমি? এখানে আমার আর কি বলার আছে মা, আপনার মেয়ের রাগ তো জানেন। কিন্তু বাবা, রাগ শুধু স্বামীদেরই থাকবে, আর স্ত্রীকে তা মেনে নিতে হবে। আর স্ত্রী যদি রাগ দেখায়, তাকে চলে যাবার পথ দেখিয়ে দিতে হবে। সংসার কি তোমার একার? সংসার তো দুজনের। তাহলে মনিকাকে কেন চলে আসতে হলো? আপনি মা একতরফাভাবে বিচার করছেন। আমার দাদি বলতেন, মেয়েরা হচ্ছে কচুরি পানার ফুল, হয় বাপের বাড়ি নইলে স্বামীর বাড়ি, নিজের বলতে কিচ্ছু নেই। এই যুগের মেয়েদের মা সে সমস্যা নেই, আপনার মেয়ে চাইলে নিজে একটা বাড়ি করে নিতে পারে। কে জানে, এতক্ষণে হয়তো কোনো বাড়ি ভাড়া করে উঠে গেছে। তাহলে তো খুব ভালোই হয় বাবা। আসি আম্মা। ইয়ে বাবা, ওই মনিকার মোবাইলে একটা ফোন করে খোঁজ দাও না। অনেকবার করেছি, বন্ধ করে রেখেছি। হে আল্লাহ, আল্লাহ তুমি আমার মেয়েকে সব বিপদ থেকে রক্ষা করো আল্লাহ। হে আল্লাহ। আমি আসি আম্মা, কাল সকালে ওর অফিসে গিয়ে খোঁজ নেব। আসসালামু আলাইকুম। হ্যাঁ মা, হ্যাঁ আমি সকাল চলে এসছে। হ্যাঁ হ্যাঁ বাবা, সব কিছু গুছিয়ে দিয়েছি, তুমি চিন্তাই করো না। কবে আসছো তুমি? বাহ, এই দুদিনের মধ্যে তুমি পাত্রীও দেখে ফেলেছো? আচ্ছা, তো কি করে মেয়ে? না 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 মা, এই মেয়েকে বিয়ে করা যাবে না। কেন মানে? ওর তো পড়াশোনায় শেষ হয়নি, আর চাকরি বাকরি না করলে আমার সংসার চলবে কেমন করে? তুমি তো আর আমাকে দেখবে না। হুম, আমি আশ্চর্য মা, আমি পাত্রী পাবো কোথায়? অবশ্য পাত্রী একটা আছে, বেতনও পায় আমার থেকে প্রায় 3 ডাবল, ব্যাংক ম্যানেজার। আহা মা, আচ্ছা বলবো বলবো, সব বলবো। পাত্রী তো আর পালিয়ে যাচ্ছে না, আমাদের ধারে কাছেই আছে। হুম, না 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 না, এখনই ফাইনাল করার কোনো কিছু দরকার নেই। আগে একটু খোঁজখবর করি ভালো করে, তারপর সিদ্ধান্ত নেব। ঠিক আছে মা? হুম, আচ্ছা ঠিক আছে, রাখছি। খোদা হাফেজ। বলো বলো, আমি ছুটিতে আছি, অফিসে আসিনি। হুম, আবার কি হলো? বিশ্বাস না করলে আমার কিছুই করার নেই। হ্যাঁ বলো তো, আমি ব্যস্ত আছি, দেখা হবে না। মিথ্যে কথা বললে কেন? তুমি আমার পারমিশন ছাড়া আমার রুমে ঢুকলে কেন? মনিকা, আমি তোমার সঙ্গে একটা বোঝাপড়া করতে এসেছি, প্রেম দেখাতে আসিনি। সেটা আমি খুব ভালো করেই জানি।
তোমার সঙ্গে আমার জরুরি কিছু কথা আছে। যা বলার কোর্টে বলো, সামনাসামনি তোমার সাথে কোনো কথা হবে না। আমি খুবই আশ্চর্য হচ্ছি মনিকা, তুমি আমাকে ডিভোর্স লেটার পাঠাচ্ছ। কেন? তুমি আগে পাঠালে অপমানটা আমাকে আগে করতে পারতে। নানান রকম যুক্তি দেখিয়ে সবাইকে বোঝাতে যে কত বড় বড় অপরাধে তুমি তোমার বউকে বাড়ি থেকে বের করে দিয়েছো। আমি তোমাকে উচিত শিক্ষা দেবো মনিকা। ডিভোর্স লেটারে আমি কখনোই সই করব না। তোমাকে সারা জীবন বড়শির মধ্যে ঝুলিয়ে রাখবো। তোমার তো দেখছি আইন সম্পর্কে কোনো ধারণা নেই আরিফ। 3 মাসে তোমার কাছে 3টা উকিল নোটিশ যাবে। তুমি যদি সই নাও করো 3 মাস পর আপনা আপনি ডিভোর্স হয়ে যাবে। তাই তোমার সই করা বা না করাতে কোনো কিছু এসে যায় না। তুমি এখন যাও, আমি কাজ করব। কাল তোমার মার বাড়িতে গিয়েছিলাম। আচ্ছা, তুমি কোথায় আছো জানতে পারি? না, পারো না। ইউ ডোন্ট হ্যাভ এনি রাইট টু আস্ক। মনিকা, তুমি ভুলে যাচ্ছ আমাদের ডিভোর্সটা এখনো হয়নি। আইনত এখনো তুমি আমার স্ত্রী। যার কাছে স্ত্রীর কোনো সম্মান নেই তার সাথে ডিভোর্স হলেই কি আর না হলেই কি। প্লিজ তুমি এখন যাও, আমার কাজ আছে। এই অপমানের প্রতিশোধ আমি নেব মনিকা। গো হেড। এত তাড়াহুড়োর কি ছিল ডিভোর্সের জন্য? নাকি অন্য কাউকে নিয়ে অন্য কিছু প্ল্যান করছো? গরম চা। এটা তো প্রয়োজন ছিল না। প্রয়োজন ছিল। আপনার মুখটা কেমন বলেন? দুপুরে লাঞ্চ করেননি? না, ইচ্ছা হয়নি। সে কি? দাঁড়া, আমি মেক করে লাঞ্চে ব্যবস্থা। না 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 না, প্লিজ ঝামেলা করার কোনো দরকার নেই। আমি তো আসলে কিছু করবো না। বাবুচি কাছে ভাত তরকারি রেডি করে নিয়ে আসবে। না, আসলে এই চাল আমি ভাত খেতে পারবো না। চাটাই যথেষ্ট, থ্যাংক ইউ। তাহলে রাতে ডিনার পাঠিয়ে দিচ্ছি, না করবে না। ঠিক আছে। ওকে। আরেকটা জিনিস ছিল আপনার জন্য। কি? এটা কেন? এমনি। এমনি মানে? না মানে আসলে গতকাল রাতে মার সঙ্গে কথা হয়েছিল, তো মা বললেন যে আপনার রুমে যেন রুটিন করে ফুল পাঠানো হয়। ও, থ্যাংক ইউ। আপনার মোবাইল নাম্বারটা কি দেওয়া যাবে? কেন? মানে মা কথা বলতে চাচ্ছিলেন। ও, আসলে আমার নাম্বারটা কিছুদিন ধরে ইনঅ্যাক্টিভ আছে। আপনি খালাম্মার নাম্বার আমাকে দিন, আমি ওনাকে কল করব। না ঠিক আছে, অসুবিধা নেই, মানে তেমন জরুরি কিছু না। ওকে, আমি ভীষণ টায়ার্ড, একটু রেস্ট নেব। হ্যাঁ মা, নিশ্চয়ই নিশ্চয়ই। তাহলে রাতে ডিনার পাঠিয়ে দিচ্ছি। আসি। রিয়া, কেমন আছিস? আস্তে আস্তে আস্তে, এতগুলো প্রশ্নের উত্তর আমি একসাথে দিতে পারবো না।
আরে বাবা, কোথায় আছিস সেটা বলার জন্য তো তোকে ফোন করেছি। এখনই চলে আয়। হ্যাঁ, অ্যাড্রেসটা লিখে নে। ছেলে মানুষটা একটু বেশি হয়ে গেল না? খালাম্মা ফোন করে সে কি কান্নাকাটি। আমি ওকে একটা শিক্ষা দিতে চাই। ওর ধারণা আমি ওর চেয়ে বেশি বেতন পাই বলে আমি সবসময় ওকে খাটো করে দেখি। কি একটা কমপ্লেক্সে ভুগছে, কেমন লাগে বলতো? আমার কি মনে হয় জানিস, উনি ফ্যামিলিটাকে বড় করতে চায়, আর এটা তো কোনো দোষের কিছু না। উদ্দেশ্য তো একটাই, আমার চাকরিটা ছাড়ানো। আরে বাবা, আগে তো ঘরের শান্তি, চাকরিটা ছেড়ে দে না। চাকরিটা ছেড়ে দিলে চলবে কেমন করে? একটা বাচ্চা হলে তো সংসারের খরচ আরও বাড়বে, আর লিভিং স্ট্যান্ডার্ড একবার বেড়ে গেলে সেটা সহজে কমানো যায় না। আরিফ কি পারবে? তাহলে কি তুই সারা জীবন চাকরি করবি? তুই তো দেখছি আরিফের মতো করে কথা বলছিস। আরে বাবা, আমি তোর প্ল্যানটা জানতে চাচ্ছি। আমার প্ল্যান হচ্ছে আমি চাকরিটা আরও 2 বছর করতে চাই। ব্যাংক ব্যালেন্সটা একটু ভারী করে একটা গাড়ি কিনবো, একটা ফ্ল্যাট বুকিং দেব। আর আমি যদি চাকরিটা আরও 2 বছর করি তাহলে আমার ফ্ল্যাটের অর্ধেক টাকা অফিস থেকেই দেবে। এই সুযোগটা কি আমার ছাড়া ঠিক হবে বল? এসব কথা কি আরিফ ভাইকে বলেছিস? আরিফ আমার কোনো কথাই শুনতে চায় না। ও তো আছে ওর এক ইগো নিয়ে। আর অভিনয় করে আমাকে কি বলে জানিস, তোকে ছাড়া নাকি ভালোই আছে সে। ভালোই তো, আমি তো তাহলে বেঁচেই গেলাম। শোন, এসব তোদের মনের কথা না। কি সাংঘাতিক প্রেম করে তোরা বিয়ে করেছিলি, এসব কি ভুলে গিয়েছিস? ওসব আবেগ অনেক আগেই শেষ হয়ে গেছে। তার চেয়ে তুই ভালো আছিস, বিয়ে করিসনি। তোকে দেখে আমার রীতিমতো হিংসে হয়। কাল সকালে আমি আরিফ ভাইকে নিয়ে এখানে আসবো, তোকে নিয়ে যাব। ফাজলামি করা যাওয়া পাস না, না? আমি কোথাও যাব না, না বাবার বাড়িতে না স্বামীর বাড়িতে। আমি আমার নিজের বাড়িতেই থাকবো। দাঁড়া, দেখছি কি হলো। টেবিলে মোমবাতি কিসের জন্য? বলছি এত রাতে একা খাবেন ভাবলাম মোমবাতির আলোতে দুজনে একসঙ্গে খাই। এই কার্ডটা আপনার জন্য। জবাব তোমার আগে আমারটা পাবে মিস মনিকা। দাঁত ভাঙ্গা জবাব। 7 দিনের মধ্যে পৌঁছে যাবে আমার ডিভোর্স লেটার। যে দেশের জনসংখ্যা 14 কোটি, সেখানে উকিলের সংখ্যা তো আর একজন না, কয়েক লক্ষ তো হবেই। मैडम रजिस्ट्रेशन। थैंक यू मैम।
ডিভোর্স লেটার পেয়েই হাসপাতালে ভর্তি হয়ে গেল। আরে গাধা ভাবি ঘুমের ওষুধ খেয়েছে, অবস্থা খুব খারাপ। নিজেই উকিল নোটিশ পাঠালো, এখন আবার ঘুমের ওষুধ খেয়ে আমাকে ফাঁসির আসামি বানাতে চাইছে। তুই এতটা হার্টলেস সেটা আমি স্বপ্নেও ভাবিনি। আরে যে মেয়ের জন্য বাবা মা সবাইকে ছেড়ে বিয়ে করলি, তাকে এই সমস্ত আজে বাজে কথা লিখে ডিভোর্স দিতে তোর রুচিতে বাঁধলো না? আরে সেও তো আমাকে উকিল নোটিশ পাঠিয়েছে, তার মানে কি অনেক আগে আমার আত্মহত্যা করা উচিত ছিল? ভাবির উকিল নোটিশ তুই পেয়েছিস? ভাগ্য ভালো পাইনি, পেলে তো অপমানটা আরো 10 গুণ হতো। হতো না। কেন? কারণ আমাকে দিয়ে ভাবি কোনো ডিভোর্স নোটিশ লেখাননি। মানে? আমার বুদ্ধিতেই খেলাটা খেলতে রাজি হয়েছিল বেচারি। বহু কষ্টে রাজি করেছিলাম যেন যেন তোর একটা শিক্ষা হয়, আর তাতেই কেঁদে কেটে শেষ। আর তুই স্কাউন্ডারেল কোথাকার, বেচারিকে কি সব বিচ্ছিরি দোষ দিয়ে চিঠি পাঠিয়েছিস? আরে আমার কি দোষ? উকিল সাহেবই তো বললেন যে কড়া কড়া কথা না লিখলে পরে সমস্যা হতে পারে। এই, তুই আমাকে মনিকার কাছে নিয়ে চল। কোথায় আছে ও? বাঁচবে তো? স্কাউন্ডারেল। মনিকা, 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 তোমার বাড়ি যাবে না? আমার কোনো বাড়ি নেই, একটা আছে বাবার বাড়ি আর একটা স্বামীর। আমাকে মাফ করে দাও মনিকা। আমি যদি আর কোনোদিন কোনো অপরাধ করি, তুমি আমাকে কান ধরে বাড়ি থেকে বের করে দিও। আমি নিজে দু কান ধরে বেরিয়ে যাব, আর যদি ভুলে যাই, দু গালে দুটো থাপ্পড় মেরে দিও। এই নাও, এক্ষুনি দুটো থাপ্পড় মারো, তারপর রাগ ছেড়ে স্বাভাবিক হও। I really didn't mean anything. Sorry. এই ইংরেজিটা আমার সামনে কখনো বলবে না, কখনো। ঠিক আছে, কখনো বলবো না, কোনোদিনও।